প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের নির্মাণ অগ্রগতির আরেকটি বিস্তারিত আপডেট ভিডিওতে। দেশের অন্যতম মেগা যোগাযোগ অবকাঠামো আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আবদুল্লাপুর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের নির্মাণ কাজের সবশেষ 25 জুন পর্যন্ত আপডেট তুলে ধরব। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সবচেয়ে বেশি কর্মযোগ্য লক্ষ্য করা যাবে এই অংশে। আবদুল্লাপুর ফ্লাইওভারের আগে আজমপুরের দিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়াল অংশটি বেশিরভাগ দৃশ্যমান হয়ে গেছে। উত্তরা বটতলা থেকে আসা উড়াল সড়কটি পুরো অংশ জুড়ে দৃশ্যমান হয়েছে। রেল লাইনের উপর দিয়ে আসা উড়াল সড়কটি বাঁক নিয়ে আবদুল্লাপুর ফ্লাইওভারের দিকে অগ্রসর হয়েছে। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এছাড়াও ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে উল্লেখ করুন। এই প্রকল্পের কাজ দেখা শুরু করব ঢাকার ব্যস্ততম প্রবেশদ্বার উত্তরা আবদুল্লাপুর থেকে। এই জায়গাটি এখন এক বিশাল পরিবর্তনের সাক্ষী। আবদুল্লাপুর ফ্লাইওভারের ঠিক উপর দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি পার করার জন্য তৈরি করা হয়েছে বিশাল উচ্চতার পিলার। আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যমান সচল ফ্লাইওভারের উপর দিয়ে আরেকটি উড়াল সড়ক নিয়ে যাওয়া প্রকৌশলবিদ্যার এক অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং কাজ। তথ্য মতে আর মাত্র 3টি স্প্যান সম্পন্ন হলেই আজমপুরের দিক থেকে আসা অংশ এবং আশুলিয়া অভিমুখী মূল লেনের মেলবন্ধন ঘটবে। বেশ কিছুদিন থেকে এই অংশে একই চিত্র দেখা যাচ্ছে। বাকি 3টি স্প্যান ওঠার ক্ষেত্রে একটু সময় লাগছে। কারণ হলো আজমপুরের দিক থেকে আসা লাইনটির বাকি কাজগুলো শেষ করেই উড়াল অংশটি আবদুল্লাপুর ফ্লাইওভার অতিক্রম করে আশুলিয়ার দিকে এগিয়ে যাবে। ডেক স্ল্যাবের দৃশ্যমানতা আবদুল্লাপুর ফ্লাইওভারের উপর দিয়ে লাইনটি উত্তরা স্লুইস গেটের দিকে এগিয়ে গেছে। এই অংশে এক্সপ্রেসওয়ের অগ্রগতি চোখে পড়ার মতো। দীর্ঘ অংশ জুড়ে সুপারস্ট্রাকচার স্থাপন সম্পন্ন হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ উড়াল সড়কের রূপ ফুটে উঠেছে। প্রকৌশলীরা এখানে অত্যন্ত দক্ষতার সাথে ডেক স্ল্যাবের ফিনিশিং কাজ পরিচালনা করছেন। দ্রুতগতির কর্মযজ্ঞের মাধ্যমে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে থেকে কামারপাড়া এলাকা পার হয়ে এক্সপ্রেসওয়ে লাইনটি এখন প্রস্তুত হয়ে উঠছে। উড়াল সড়কের মূল কাঠামো এখন সম্পূর্ণভাবে দৃশ্যমান। এখানে ডেক স্ল্যাব তৈরির কাজ শেষ হওয়ার পর এখন রাস্তার মাঝখানে ডিভাইডার এবং পার্শ্ববর্তী নিরাপত্তা দেয়াল বা প্যারাপেট ওয়াল নির্মাণের কাজও শেষ করা হয়েছে। এখন পুরোপুরি উড়াল সড়কটি পিচ ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। উত্তরা স্লুইস গেট পেরিয়ে কামারপাড়া অভিমুখে যাবার পথে দেখা যাবে বিশাল এক নির্মাণ ইয়ার্ড, যেখানে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রকৌশলী ও কর্মীরা। এই জায়গাটিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প তৈরির কাজ দৃশ্যমান হয়েছে। র্যাম্প দ্রুত প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে। এখানে ইতিমধ্যে এক পাশের র্যাম্পটি খুব দ্রুত প্রস্তুত হচ্ছে। র্যাম্পটির অংশটি নিচের রাস্তার সাথে দৃশ্যমান হতে শুরু করেছে। অপর পাশের র্যাম্পটির পিলারগুলি প্রস্তুত করা হয়েছে। এখন পিলারগুলির উপর টি গার্ডার উত্তোলন করার জন্য কাজ চলমান রয়েছে। উত্তরা 10 নম্বর সেক্টরে এক্সপ্রেসওয়ের দৃশ্যপটে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই অংশে উড়াল সড়কটি হঠাৎ করেই অনেকটা প্রশস্ত হয়ে গেছে। এর প্রধান কারণ হলো এখানে একটি আধুনিক ও স্বয়ংক্রিয় টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে। এখানকার সড়কের উপরিভাগের ঢালাইয়ের কাজ শেষ করে এখন রোড কার্পেটিং বা পিচ ঢালাইয়ের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। টোল প্লাজার গেটগুলি এই অংশে দৃশ্যমান হতে শুরু করেছে। মূল উড়াল সড়কের একটি বড় অংশ কংক্রিটের কাজ শেষ করে পুরোপুরি দৃশ্যমান হয়েছে। এক্সপ্রেসওয়ের প্রশস্ত এই অংশে টোল আদায়ের জন্য লেন নির্ধারণের কাজ চলছে। ইতিমধ্যে টোল বুথ বা ব্যারিয়ার বসানোর জন্য কংক্রিটের ছোট ছোট বুথ কাঠামো বা রিইনফোর্সমেন্ট বাউন্ডারি তৈরি করা হয়েছে।
সড়কের মাঝখানের দীর্ঘ সেন্ট্রাল ডিভাইডার বা সড়ক বিভাজক নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে। তবে টোল প্লাজার মূল শেড বা উপরের কাঠামো নির্মাণ এখনো বাকি রয়েছে। উড়াল সড়কের উপর অনেকগুলি লেন থাকবে টোল গেটে। ধীরে ধীরে টোল প্লাজার অবয়বটি ফুটে উঠছে এখানে। উত্তরা 10 নম্বর সেক্টর এলাকার সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হল যানবাহনের ওঠানামার জন্য নির্মিত র্যাম্প। মূল এক্সপ্রেসওয়ের দুপাশ থেকে দুটি প্রশস্ত র্যাম্প নিচের দিকে নেমে গেছে। একটি দিয়ে এই এলাকার বাসিন্দারা এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন এবং অন্যটি দিয়ে নামতে পারবেন। র্যাম্প দুটির মধ্যে একটির কাজ শেষের পথে। এখান থেকেই এক্সপ্রেসওয়ের সড়কের কার্পেটিং বা বিটুমিনাস লেয়ার স্থাপনের কাজ শুরু হয়েছে। কার্পেটিং শুরু হওয়ায় ধূসর রঙের কংক্রিট কাঠামো এখন কালো পিচ ঢালা আধুনিক সড়কের রূপ পেয়েছে। উত্তরা 10 নম্বর সেক্টরে সেই বিশাল প্রশস্ত টোল প্লাজার চত্বর আর র্যাম্প পেরিয়ে যখন আমরা সামনে এগোই তখন মনে হয় কোনো এক নিপুণ শিল্পী তার ক্যানভাসে গতির আলপনা এঁকে দিয়েছেন। এই অংশে নির্মাণাধীন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক বিস্ময়কর রূপ চোখে পড়ে। এই অংশটি বর্তমানে প্রকল্পের অন্যতম ফিনিশিং জোন হিসেবে প্রস্তুত। এখানে এক্সপ্রেসওয়ে লেনে বিটুমিনাস কার্পেটিং এর কাজ সম্পন্ন হয়েছে। দৃশ্যমান এই মসৃণ পথটি এখন অনেকটাই গাড়ি চলাচলের উপযোগী। এটি দেখে সহজেই ধারণা করা যায় যে পুরো প্রকল্পটি শেষ হলে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কতটা আধুনিক এবং নান্দনিক হবে। একপাশে এক্সপ্রেসওয়ে দ্রুত অগ্রগতি থাকলেও তুরাগ নদের উপর নির্মিত প্রত্যাশা ব্রিজটি ভিন্ন এক চিত্র তুলে ধরে। দীর্ঘদিন ধরে এই ব্রিজটির কাজ থমকে আছে। ব্রিজের একটি অংশ এক্সপ্রেসওয়ের নিচের সড়কের সাথে যুক্ত হবার কাজটি যেমন হয়নি, তেমনি অপর প্রান্তের সংযোগ এখনো অনিশ্চিত। উড়াল সড়কের এই কর্মযজ্ঞের ঠিক নিচেই গড়ে উঠেছে এক অন্য জগৎ। আপনারা যারা বর্তমানে এই পথ দিয়ে যাতায়াত করছেন তারা লক্ষ্য করেছেন যে এক্সপ্রেসওয়ের নিচের এক পাশের সড়কটি এখন পুরোপুরি প্রস্তুত এবং যান চলাচলের জন্য উন্মুক্ত। আগে যেখানে খানাখন্দ আর ধুলোর রাজত্ব ছিল, এখন সেখানে ঝকঝকে পিচ ঢালা পথ। উপরের ভায়াডাক্টের বিশাল ছায়া এই সড়কটিকে দিয়েছে এক অদ্ভুত শীতলতা। নিচের অপর পাশের সড়কটিও দ্রুত প্রস্তুত করা হচ্ছে। এখানে অনেক জায়গায় রাস্তায় ইট, বালি ও পাথর বিছিয়ে সমান করা হচ্ছে। আবার কোথাও ড্রেনেজ ব্যবস্থা এবং ফুটপাত তৈরির কাজও চলছে অপর পাশের সড়কের জন্য। এক্সপ্রেসওয়ের পিলারগুলোর মাঝ দিয়ে এবং পাশের এই সচল সড়কটি দিয়ে যানবাহনগুলো এখন কোনো বাধা ছাড়াই ধৌর এবং আবদুল্লাপুরের দিকে এগিয়ে যাচ্ছে। নিচের অপর পাশের সড়কটি খুব দ্রুত প্রস্তুত হচ্ছে। এখন এদিকে কাজের গতি বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। প্রত্যাশা ব্রিজটি পার হওয়ার পর এক্সপ্রেসওয়েটি একটি বাঁক নিয়ে এগিয়ে গেছে ধৌর মোড়ের দিকে। ঠিক এই বাঁকের নিচে তৈরি হচ্ছে একটি বিশাল গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জটি ভবিষ্যতে স্থানীয় যানবাহন চলাচল এবং এক্সপ্রেসওয়েতে ওঠানামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপর দিয়ে এক্সপ্রেসওয়ের গাড়ি যেমন দ্রুত বেগে ছুটবে, নিচেও তেমনি শৃঙ্খলার সাথে চলবে স্থানীয় যানবাহন। গোল চত্বরটির অর্ধেক সড়কে কার্পেটিং করা হয়েছিল, এখন বাকি অংশেও কার্পেটিং এর কাজ শুরু হয়েছে। এই ইন্টারচেঞ্জ সরাসরি উড়াল সড়ক থেকে নেমে আসা র্যাম্পের সাথে যুক্ত হবে। এজন্য ইন্টারচেঞ্জটি দ্রুত চালুর জন্য বাকি কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন ব্যবহারের জন্য নিচ থেকে আসা যানবাহনগুলি এই পয়েন্ট দিয়ে ওঠানামা করবে। আমরা জানতে পেরেছি খুব শীঘ্রই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধৌর মোড় থেকে শুরু করে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের সার্ভিস লেনটি খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য। ইন্টারচেঞ্জের উপর দিয়ে এক্সপ্রেসওয়ের মূল ভায়াডাক্টটি ধৌর মোড় পর্যন্ত পরিষ্কারভাবে দৃশ্যমান। এখান থেকে একটু সামনেই ধৌর মোড়।
ধৌর মোড়ের আগে আবদুল্লাপুর থেকে আসা এক্সপ্রেসওয়ের মূল লেনটির কাজ এতদিন থেমে থাকলেও আবারও জোরে সোরে পিলারগুলির উপর গার্ডার উত্তোলনের কাজ শুরু হয়েছে। এখানে একটি বিশাল বড় গ্রেন্টি ক্রেন দিয়ে একে একে স্প্যান বসানোর জন্য কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কিছু পিলারের উপর পিলার ক্যাপ প্রস্তুতির কাজও প্রায় শেষের দিকে। ধৌর মোড়ে বেশ কয়েকটি পিলারকে প্রস্তুত করা হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল সড়ক বা স্প্যান বসানোর জন্য। ঢাকার উত্তর প্রান্তের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল হলো এই ধৌর মোড়। এটি 3টি ভিন্ন গন্তব্যের মিলনস্থল। এক পাশে মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী, অন্য পাশে উত্তরা আবদুল্লাপুর এবং তৃতীয় দিকটি চলে গেছে আশুলিয়া বাজার হয়ে বাইপাইলের দিকে। এই ত্রিমুখী মোড়েই এখন ডানা মেলেছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক বিশাল জংশন। র্যাম্প ও সংযোগ সড়কের শৈল্পিক রূপ ধৌর মোড়কে একটি আধুনিক জংশন হিসেবে গড়ে তুলতে এখানে তৈরি হচ্ছে বিশাল বিশাল র্যাম্প। আপনারা দেখতে পাচ্ছেন গাবতলীর দিকে যাওয়া র্যাম্প দুটির মধ্যে একটির কাঠামো এখন প্রায় পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। এই র্যাম্পের উপর পিচ ঢালাই বা কার্পেটিং এর কাজ শেষে এখন যান চলাচলের জন্য প্রস্তুত। সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হলে গাবতলী অভিমুখ প্রান্ত থেকে আসা যানবাহনগুলি প্রস্তুত হওয়া র্যাম্পটি দিয়ে সরাসরি আশুলিয়া বাজারের দিকে চলে যেতে পারবে। এই প্রকল্পের একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত কারিগরি দিক হল সার্ভিস লেনের উন্নয়ন। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে আগে সার্ভিস লেনগুলি প্রস্তুত করা হচ্ছে যাতে স্থানীয় যানবাহনগুলি নির্বিঘ্নে চলাচল করতে পারে। সার্ভিস লেন পুরোপুরি প্রস্তুত শেষে ব্যবহার শুরু হলে মাঝের সড়কটির উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরির কাজ শুরু হবে। ইতিমধ্যে সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে কাজ। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সার্ভিস লেনের দৃশ্যমান অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে এটি খুব দ্রুতই খুলে দেওয়া হবে। বর্তমানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ধৌর থেকে আশুলিয়া বাজারের এই সার্ভিস লেনটি। এজন্য পুরো প্রকল্পের মধ্যে সবচেয়ে কাজের গতি ও ফোকাস এখন এখানে বেশি। ধৌর মোড়ের দিকে সার্ভিস লেন দিয়ে চলাচলকারী আঞ্চলিক যানবাহনগুলির দিক পরিবর্তনের জন্য ইউটার্ন তৈরি করা হচ্ছে। এই কাজটিও এখন এগিয়ে চলছে। বেশিরভাগ অংশে পিলারের উপর টি গার্ডার উত্তোলন করা হয়েছে এবং গার্ডার বসার পর ঢালাই কাজও করা হচ্ছে। সার্ভিস লেনগুলি দ্রুত খুলে গেলেও এই ইউটার্নটি ব্যবহার সম্ভব হবে না। এটির কাজ শেষ হতে হয়তো আরও কিছু সময় লাগবে। সার্ভিস লেনের কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে বর্তমানে ব্যবহার হওয়া মাঝখানের নিচের সড়কটি আর থাকবে না। স্থানীয় সিএনজি, রিক্সা বা বাসগুলো তখন সুশৃঙ্খলভাবে সার্ভিস লেন দিয়ে যাতায়াত করবে। আগামী দিনে ধৌরের এই খোলা পিলারগুলোর উপর একের পর এক গার্ডার এবং ডেক স্ল্যাব বসিয়ে একে আশুলিয়া বাজার থেকে আসা মূল লাইনের সাথে মিলিয়ে দেওয়া হবে। বিশাল সব ক্রেন আর হিউম্যান লিফটার ব্যবহার করে প্রকৌশলীরা দিনরাত কাজ করে চলছেন এই অংশে। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজারের দিকে চলে যাওয়া সার্ভিস লেনটি পুরোপুরি প্রায় প্রস্তুত হয়ে গেছে। ধৌর থেকে আশুলিয়া বাজার এই দূরত্বের পুরো সড়কে কার্পেটিং শেষ হয়ে গেছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার অভিমুখের কাজ এখন এক অনবদ্য রূপ নিয়েছে। সার্ভিস লেনের উড়াল সড়কটি দুই ভাগে বিভক্ত হয়ে চমৎকার সমান্তরাল লাইনে এগিয়ে চলেছে। কালো পিচ ঢালা সড়ক দুটি এখন উদ্বোধনের জন্য প্রায় প্রস্তুত। সার্ভিস লেনের সড়কে একটি বড় ওভারহেড সাইনপোস্ট বা দিক নির্দেশনা বোর্ডও স্থাপন করা হয়েছে যা চালকদের পথ নির্দেশ করবে। সার্ভিস লেনের সড়কের উপর একটি বড় স্টিলের কাঠামোতে সবুজ রঙের দুটি দিক নির্দেশক সাইনবোর্ড বসানো হয়েছে। এতে আশুলিয়া ও টোল প্লাজার দূরত্ব ও দিক নির্দেশনা দেয়া হয়েছে। সড়কের এই অংশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। সড়কের বাম পাশে হলুদ ও সাদা রঙের বর্ডার দেওয়া একটি উন্নত ফুটপাত বা হাঁটার পথ তৈরি করা হয়েছে। সাইড ওয়ালের উপর স্টিলের তৈরি মজবুত নিরাপত্তা রেলিংও বসানো হয়েছে। এখান থেকে একটু সামনে এগুলোই আশুলিয়া ও ধৌর মোড়ের মাঝামাঝি পয়েন্ট।
এখানেও সার্ভিস লেনটির কাজ পুরোপুরি শেষ। এই অংশে অনেকগুলি পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি তৈরি হবে। ইতিমধ্যে এক অংশে বিশাল প্রশস্ত উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে, বাকি অংশ প্রস্তুতির কাজ চলছে। এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা তৈরি হবে। বেশ কয়েকটি টোল প্লাজার গেট থাকবে এই অংশে। ধৌরমোড় এবং আশুলিয়া বাজারের মধ্যবর্তী এই অংশটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জোন। যেহেতু এখানে টোল প্লাজা নির্মাণ করা হবে, তাই সাধারণ ভায়াডাক্টের তুলনায় এখানে কাঠামোর প্রস্থ অনেক বেশি। টোল প্লাজার লোড বহন করার জন্য বড় আকারের পাইল ক্যাপগুলোর ঢালাই সম্পন্ন হয়েছে। মাটির নিচ থেকে পিলারের যে অংশগুলো উপরে উঠে এসেছে সেগুলোর রিইনফোর্সমেন্ট বা রড বাঁধার কাজ প্রায় শেষ। কিছু কলামে ইতিমধ্যে কংক্রিট ঢালাই দিয়ে পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়েছে। পিয়ার ক্যাপ ও গার্ডার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। সাধারণ এক্সপ্রেসওয়ের তুলনায় টোল প্লাজা অংশে রাস্তার প্রশস্ততা বেশি থাকে। অন্যান্য সাধারণ স্প্যানগুলোর তুলনায় এই অংশে পিলারের বিন্যাস কিছুটা ঘন এবং প্রশস্ত। টোল বুথ এবং যানবাহনের সারিবদ্ধ হওয়ার জন্য যে অতিরিক্ত জায়গার প্রয়োজন, তার জন্য পিলারগুলোর বিন্যাসও সেভাবে করা হয়েছে। সেগমেন্টাল গার্ডার উত্তোলনের জন্য বড় ক্রেন এবং অন্যান্য যান্ত্রিক সরঞ্জাম সাইটে অবস্থান করছে। বর্তমানে এই পয়েন্টে পিয়ার কলাম এবং পিয়ার ক্যাপ নির্মাণের কাজই সবচেয়ে বেশি দৃশ্যমান। ফাউন্ডেশনের কাজ শেষ করে এখন সুপার স্ট্রাকচারের দিকে প্রকল্পটি এগুচ্ছে। প্রকৌশলীরা এখন জোর দিয়েছেন দুই পাশের সার্ভিস লেন প্রস্তুতির উপর। বর্তমানে মাঝের রাস্তাটি দিয়ে যান চলাচল করলেও দুপাশে দ্রুত গতিতে তৈরি হয়েছে দুটি সার্ভিস লেন। আশুলিয়া বাজারের সার্ভিস লেনটি প্রায় প্রস্তুতির শেষের দিকে। এদিকে দেখা যাচ্ছে লোকাল যানবাহন চলাচলের জন্য সার্ভিস লেনটির পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। আশুলিয়া অংশের সার্ভিস লেনেও উন্নত ফুটপাত তৈরি করা হয়েছে সাদা হলুদ রঙের বর্ডার দিয়ে। সাইড ওয়ালের উপর স্টিলের তৈরি মজবুত নিরাপত্তা রেলিংও বসানো হয়েছে। এছাড়া এখানেও সাইন পোস্ট বসানো হয়েছে। টোল প্লাজার দুদিকেই সার্ভিস লেনের উপর সাইন পোস্ট বসানো হয়েছে, সেখানে গন্তব্য এবং দূরত্ব নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ আপডেট সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে নতুন দর্শকদেরকে আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।